প্ল্যাটফর্মটা আপনাদের এই প্ল্যাটফর্মটা স্যার আসলে হেল্পফুল, কারণ ধরেন আমি নিজে একজন ইন্ট্রোভার্ট পারসন, আমি মানে কথা বলতে একটু লজ্জা পাই বা একটু শাইনেস ফিল করি। তো আমি এখানে জয়েন করার পরে আসলে আমার শাইনেসটা কেটে গেছে। আর কিছু বলেন বা না বলেন, লিস্ট আপনাদের এখানে মক দিতে দিতে আগে যে লজ্জাবোধটা কাজ করতো বা এতজন 15-20 জন মানুষের সামনে আমি কথা বলবো, এই জিনিসটা আমার কাটছে। এবং অনেক কিছু এখান থেকে শিখেছি যে আসলে কিভাবে ইন্টারভিউতে গ্রিটিংস দিতে হয়, কিভাবে অ্যান্সার গুলো আসলে লজিক্যালি এবং সিকোয়েন্সিয়ালি আসলে অফিসারের সামনে প্রোভাইড করতে হয়, কি বললে ভিসা হওয়ার পসিবিলিটি বাড়ে, বা কিভাবে অ্যান্সার সাজালে আসলে সাকসেস হওয়ার পসিবিলিটি থাকে। এই জিনিসগুলো স্যার আপনাদের এখান থেকে শেখা। আর এটা একটা ভালো প্ল্যাটফর্ম। আপনার যদি শাইনেস থাকে, আপনার যদি কথা বলার জড়তা থাকে, যেমন আমার যেটা ছিল, আমি অনেক ইন্ট্রোভার্ট পারসন, যেমন আমার এখান থেকে এই শাইনেসটা কেটে গেছে। আমি এখন এই যে 20-25 জন বা 40 জনের সামনে মোটামুটি একটা কথা বলতে পারতেছি। তো এই জিনিসগুলো আপনার কেটে যাবে এবং হোপফুলি আপনার টাকা চলে যাবে না। ওয়ালাইকুম আসসালাম, মুকিত বিন আজাদ, কেমন আছেন? এই তো স্যার, আপনি কেমন আছেন স্যার? এই তো ভালো আছি। সো অনেক সময় ধরে আপনি শুনলাম ওয়েট করছেন, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনি প্রায় সমস্যা মোটামুটি নেই স্যার, একটু নামাজে যাবো তো এই জন্য একটু ম্যামকে তারা দিচ্ছিলাম যে স্যার কই। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে শুরু করছি আপনার ভিসা এক্সপিরিয়েন্সটি। সো জি স্যার। মুকিত বিন আজাদ, ওনাকে চিনেন যারা ওনার সাথে ক্লাস করেছেন। সো ধৈর্য ধারণ করুন, অপেক্ষা করুন, প্র্যাকটিস করুন, দেখবেন নেক্সট কোনো ফ্রাইডেতে আপনি ভিসা এক্সপিরিয়েন্স শেয়ার করতে আসছেন। সো সেই জিনিসটা যেন হয়, এই জন্য একটু প্র্যাকটিস করুন, একটু ধৈর্য ধারণ করুন, একটু ভালো হার্ডওয়ার্ক করুন এবং সৃষ্টিকর্তার কাছে চান। দেখেন সৃষ্টিকর্তা আপনাকে দিবে। সো মুকিত বিন আজানের যাদের হচ্ছে আমরা ভিসা এক্সপিরিয়েন্স শুনবো এখন। সো মুকিত বিন আজান, আপনি কোন ব্যাচের স্টুডেন্ট ছিলেন আমাদের? আমি ছিলাম স্যার স্পেশাল ব্যাচ 42-এর। স্পেশাল 42 ব্যাচের। আচ্ছা। জি স্যার, আমি কিন্তু স্যার আপনি অনেক পুরান ভূমিকে স্টুডেন্ট, আমি সেপ্টেম্বর হ্যাঁ, অক্টোবরের দিকের স্টুডেন্ট। আপনি কিভাবে জানতে পারলেন ভূমেককে? আচ্ছা স্যার, আমি হোমওয়ার্ক সম্পর্কে জেনেছি আপনার ফেসবুক থেকে। যখন আমি ইউএসএ নিয়ে প্রসেস শুরু করেছি, আমি জুন জুলাই নাগাদ আপনাদের এটা সম্পর্কে জেনেছি, এবং তখন থেকে আমি মোটামুটি ফ্রি ক্লাস গুলাতে মঙ্গলবার এবং শুক্রবারের যে ক্লাসটা হতো, সেই সময় আমি ফ্রি মকে জয়েন করতাম। যদিও মক দিই নাই কখনো, কিন্তু আমি শুনতাম সেই সময় থেকে। আচ্ছা। সো ভূমেকে ক্লাস করে প্র্যাকটিস করে আপনি উপকৃত হয়েছেন? জি স্যার, সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, যেহেতু আমি অলরেডি 1.5 মাস যাবত ইউএসএ তে আছি। তো ভূমেকের তো একটা বিশেষ অবদান অবশ্যই আছে। আমার তো আসলে আরো আগে এক্সপিরিয়েন্স শেয়ার করার কথা ছিল স্যার, আমি আপনাকে বলছিলাম, কিন্তু আসলে আর ওইভাবে সময়ও হয় নাই। তো যার কারণে আজকে একটু ফ্রি আছি, এই জন্য ম্যাডামকে বললাম, ম্যাডাম আজকে আমি শেয়ার করতে চাই, আচ্ছা, এখানে আজকে অনেকে জয়েন আছে করার। যারা চলে যাওয়ার পর আসলে সময় হয়ে উঠতেছে না। তো জি স্যার। আপনার ইউএসএ জার্নিটা কেমন ছিল? সবার তো জার্নি সেম থাকে না, আপনার জার্নিটা কেমন ছিল যদি বলতেন? কেন মনে হলো ইউএসএ যেতে হবে, বা কিভাবে জানলেন ইউএসএ যাওয়া যায় এত ইজি ভাবে? আচ্ছা স্যার, এখানে আমার বেশ কিছু ব্যাকগ্রাউন্ড আছে। আসলে ব্যাকগ্রাউন্ড বলতে গেলে অনেক কথাই বলতে হয়। শর্টলি জাস্ট তো বলেন কখন প্ল্যান করলেন আমি ইউএসএ? 2022-এর শেষ। জি। আচ্ছা স্যার, আমার বেসিক্যালি যাওয়ার কথা ছিল কানাডা, আমার কখনোই ইউএসএ আসার কথা না। আমি কানাডার প্রসেসও শুরু করেছিলাম, কিন্তু মাঝপথে এসে আমি আসলে ওটা অফ করে দিয়েছি। তো তারপরে মনে হলো না, কানাডা যাব না, আমি ইউএসএ এর দিকে ট্রান্সফার হই। তো সেখান থেকে ইউএসএ এর দিকে কাজ শুরু করা, এবং মোটামুটি ফার্স্ট অ্যাটেম্পটে স্যার আমি সাকসেস হই, এবং গত ডিসেম্বর মাসের 27 তারিখে আমি ইউএসএ আসি। আচ্ছা, আপনার মেন্টর কে ছিলেন? আমার মেন্টর ছিলেন সুমাইয়া তুলি ম্যাম। আচ্ছা, ম্যাম ব্যস্ততার কারণে আমাদের সাথে নেই এখন। সো আমাদের সার্ভিস পেয়ে আসলে আপনি কিভাবে উপকৃত হয়েছেন যেটা জানতে চাচ্ছি, বা আমরা যে যে মুখে মুখে বলি বা ভালো জিনিসগুলো তুলে ধরি, ভিসা এক্সপিরিয়েন্স গুলো তুলে ধরি, আসলে কি আমরা আসলে অতটা হেল্পফুল কিনা? আপনার এক্সপিরিয়েন্স আপনি কি মনে করেছেন? জি স্যার, এই প্ল্যাটফর্মটা আপনাদের এই প্ল্যাটফর্মটা স্যার আসলে হেল্পফুল, কারণ ধরেন আমি নিজে একজন ইন্ট্রোভার্ট পারসন, আমি মানে কথা বলতে একটু লজ্জা পাই বা একটু শাইনেস ফিল করি। তো আমি এখানে জয়েন করার পরে আসলে
আমার সাইনেসটা কেটে গেছে। আর কিছু বলেন বা না বলেন, লিস্ট আপনাদের এখানে মক দিতে দিতে আগে যে লজ্জাবোধটা কাজ করতো বা এতজন 15-20 জন মানুষের সামনে আমি কথা বলবো, এই জিনিসটা আমার কাটছে। এবং অনেক কিছু এখান থেকে শিখেছি যে আসলে কিভাবে ইন্টারভিউতে গ্রিটিংস দিতে হয়, কিভাবে অ্যান্সার গুলো আসলে লজিক্যালি এবং সিকোয়েন্সিয়ালি আসলে অফিসারের সামনে প্রোভাইড করতে হয়, কি বললে ভিসা হওয়ার পসিবিলিটি বাড়ে, বা কিভাবে অ্যান্সার সাজালে আসলে সাকসেস হওয়ার পসিবিলিটি থাকে। এই জিনিসগুলো স্যার আপনাদের এখান থেকে শেখা। আচ্ছা সো আমি আসলে ভূমাক থেকে অবশ্যই উপকৃত হয়েছি বলে হয়তো আজকে এই পর্যন্ত আসছি। আচ্ছা। সো যেদিন আপনার ইন্টারভিউ হয় ইউএস এম্বাসিতে, সেদিন আপনার প্রিপারেশন কেমন ছিল তার আগের দিন, এবং যখন আপনি ইন্টারভিউ দিতে গেলেন তখন কি কি প্রশ্নের সম্মুখীন হয়েছেন? জি। আচ্ছা স্যার, আমার ইন্টারভিউ ছিল অক্টোবরের 27 তারিখে। তো অক্টোবরের 26 তারিখ অর্থাৎ ইন্টারভিউর আগ দিন পর্যন্ত আমি খুবই নার্ভাস ছিলাম। আপনাদের তো ওই ইন্টারভিউ 3 দিন আগে থেকে র্যাপিড মক শুরু হয় দিনে 3-4 বার। তো আমি সর্বশেষ যে মকটা দেই 26 তারিখে সন্ধ্যার পরে, সেই মকটাও আমার কাছে খুব একটা ভালো মনে হয় নাই। তো আমি সেই সময় নার্ভাস ছিলাম। কিন্তু সামহাউ ইন্টারভিউ যেদিন ছিল আমার 27 তারিখে, সেদিন সকাল থেকে আমার মধ্যে আসলে নার্ভাসনেসটা ছিল না। তো নার্ভাসনেস না থাকার কারণে আমি খুব বেশ কনফিডেন্ট ছিলাম যে আমি আমার পারফর্মটা ভালো ভালো দিয়ে যাব। তো এতে আমার ভিসা হোক বা না হোক, হোয়াট এভার দ্য সিচুয়েশন, কিন্তু আমার পারফর্মটা আমাকে করতে হবে। এতে ভিসা অফিসার যদি কনভিন্স হয় ভিসা পাবো, আদারওয়াইজ পাবো না। তো ইন্টারভিউ দিন সকালে আমি ভোরবেলা উঠলাম, উঠে গোসল টোসল দিলাম, একটু নামাজ পড়লাম। নামাজ পড়ে আমি 7টার দিকে, আমার পাশের বাসার এক ছোট ভাই ছিলেন, আহ, আমার প্রতিবেশী আর কি। তো বললো, ভাই আপনি যাবেন একা একা, আমার একটু নিয়ে যাবেন সাথে। তো বললাম যে, চলো যাই, আমি একাই যাবো, তুমি আমার সাথে যাও। তো আমি ওকে নিয়ে সকালবেলা স্টার্ট হইলাম বাসা থেকে। 8:45 নাগাদ আমি এম্বাসির সামনে পৌঁছালাম। তো পৌঁছায় ওর হাতে মোবাইল টোবাইল বা আদার্স যে ইগুলো আমার ছিল সেগুলো ওর হাতে দিয়ে আমি লাইনে দাঁড়িয়ে গেছি। তো অ্যাজ ইউজুয়াল ওখানে লাইনে দাঁড়ালাম, 15-20 মিনিট ওয়েট করলাম। দেন লাইন ভিতরে ঢোকা শুরু হইলো। এরপর যে চেকিং গুলো আছে, যা ওদের যা প্রসেস আছে এম্বাসির, ফার্স্টে ওই অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেজটা চেক করে, আর ফাইলে চেক করে কোনো ডিভাইস টিভাইস বা পেন ড্রাইভ এই জাতীয় কোনো কিছু আছে কিনা। তো এইটা চেক হওয়ার পরে আরেকটু আগে গেলে আরেকটা চেক হয়, সেটা হচ্ছে সিকিউরিটি চেক। সেখানে আপনার কোট, ব্লেজার বা জ্যাকেট কোনো কিছু যদি পরে থাকেন, এই জাতীয় জিনিসগুলো চেকিং হয়। দেন এটার পরে হয় পাসপোর্ট চেকিং। পাসপোর্ট চেকিং করার পরে ওরা পাসপোর্টে একটা বারকোড স্টিকার লাগায় দেয়, যেটা হচ্ছে আমাদের ডিএস এর কনফার্মেশন যে বারকোডটা, সেটা। তো এরপরে হচ্ছে যে আমার ওই যে বেঞ্চ শুরু হয়, বেঞ্চে বসে থাকতে হয় এবং ওইখানে ওয়েট করতে হয়। বেঞ্চে 2 জন করে আগায়, আমরাও একটু একটু করে আগাই। এভাবে আগাতে আগাতে প্রায় 9টার দিকে আমি আহ, একদম মেইন যে ইন্টারভিউ রুমটা সেখানে আমি ঢুকলাম, যেখানে আর কি ইন্টারভিউ নেয়, কাউন্টার গুলো আছে, মনে হয় 1 থেকে 10 বা 12 পর্যন্ত যে কাউন্টার গুলো। তো দেখতেছি অনেকে ইন্টারভিউ দিচ্ছে, অনেকে রিফিউজাল লেটার নিয়ে, রিফিউজাল লিফলেট যেটা 241B, সেটা নিয়ে বের হয়ে যাচ্ছে। আবার কেউ ব্লু লিফলেট নিয়ে বের হয়ে যাচ্ছে। আবার কেউ হোয়াইট লিফটের একটা নতুন লিফলেট যেটা ইন্ট্রোডিউস করছে এম্বাসি, সেটা নিয়ে বের হয়ে যাচ্ছে আসলে। তো তখন আমার খুব একটা ভয় করতেছে না, কারণ আমার ভিসা হইলে হবে, না হইলে নাই। আমার যে ভিসা পাইতেই হবে আমার এরকম ইন্টেনশন ছিল না কখনোই, যেটা টু বি অনেস্ট, যে হলে হবে না হলে নাই। তো ওভাবে ওয়েট করতে করতে আমার টাইম ছিল 9:30টায়। তো আমার 9:30টায় শুরু হয়নি, আমার শুরু হতে হতে প্রায় 10টা 10 বা 15 বেজে গিয়েছিল। তো আমি 8 নাম্বার কাউন্টার ইন্টারভিউ দিয়েছিলাম। ওখানে একজন ব্ল্যাক মেল পার্সন ছিলেন। তো আমি ওনার কাছে ইন্টারভিউ দিয়েছি। এখানে আরেকটা জিনিস বলতে আমি ভুলে গেছি যে ওই ইন্টারভিউ নেওয়ার আগে পাশের আরেকটা কাউন্টারে ফিঙ্গারপ্রিন্ট এবং পাসপোর্ট চেক হয়, যেটা বাংলাদেশি ভলান্টিয়ার বা বাংলাদেশি এমপ্লয়ি যারা আছেন এটা তারা করেন। আর ভিতরে যেই ভলান্টিয়ার হচ্ছে ওনারা সবাই বাংলাদেশি, ওনারা আমাদেরকে মানে গাইডলাইন্স দেয় কিভাবে কি করতে হবে বা কখন কোন কাউন্টারে যেতে হবে। তো আমার 10টা 15 বা 20 নাগাদ আমার ইন্টারভিউটা শুরু হয় 8 নাম্বার কাউন্টারে। আমার সামনে একজন ছিলেন, উনি ভিজিট ভিসার খুব সম্ভবত। তো উনাকে 2-3টা কোশ্চেন করে উনি প্রপারলি অ্যান্সার করতে পারেন নাই, যার কারণে উনাকে রিজেকশন করে দেয়। দেন আমি যাই, আমার পালা আসলে শুরু হয়। আমি গ্রিটিংস দিলাম, গ্রিটিংস দিয়ে পাসপোর্ট আর I-20টা আমি ওনার দিকে আগায় দিলাম উনি চাওয়ার আগেই। তো দেন উনি আমার I-20টা দেখলো, দেখে আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করলো, হুইচ ইউনিভার্সিটি ইউ আর গোয়িং টু। আমি আসলে প্রথমে বুঝতে পারি নাই, সো আমি বলছি, কুড ইউ প্লিজ রিপিট। তো উনি আরেকবার I-20 দিকে তাকালেন এবং বললেন যে, ওয়েল আই সি ইউ আর গোয়িং টু সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি।
দেন তা আমি রিপ্লাই দিলাম, হ্যাঁ আমি সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে যাচ্ছি। এরপরে বললো যে তুমি সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি বাদে কয়টা কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছো? আমি বললাম যে আমি সেন্ট্রাল মিশিগান বাদে আরো 2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছি। বলে ওই ইউনিভার্সিটি গুলোর নাম কি? আমি বললাম বাকি 2টা ইউনিভার্সিটির নাম। তো এটা শোনার পর উনি বললেন যে তো এই 2টা ইউনিভার্সিটি তুমি কেন যাচ্ছ না? আমি বললাম যে আমি ওখান থেকে অ্যাকসেপ্টেন্স লেটারই পাই নাই, আমি শুধুমাত্র সেন্ট্রাল মিশিগান থেকে অ্যাকসেপ্টেন্স পাইছি, দ্যাটস ওয়াই আমি সেন্ট্রাল মিশিগানের জন্য যাচ্ছি। এরপর উনি বললেন যে হোয়াই ইউ চুজ দিস স্পেসিফিক ইউনিভার্সিটি। তো এখন আমার যে অ্যান্সারটা আমি রেডি করেছিলাম, তো এই অ্যান্সারটা আমি সেখানে বললাম। তো এটা বলার পর উনি বলতেছে যে হোয়াটস ইউর ফিউচার প্ল্যান আফটার কমপ্লিটিং দিস ডিগ্রি। দেন আমার যে এই অ্যান্সারটা ছিল সেটা আমি বললাম। তো এরপর আমাকে আসলো হচ্ছে যে ইয়েতে স্পন্সরের কোশ্চেনে, যে হু ইজ স্পন্সর। তো বললাম যে আমার ফাদার আমার স্পন্সর। এরপর জিজ্ঞাসা করলেন যে হোয়াট ডাজ হি ডু। দেন আমার ফাদারের যা এক্সপ্লেনেশন ছিল বা স্পন্সর কি করেন সেটা আমি বললাম। এবং উনি, আমি যখন অ্যান্সার বলতেছিলাম, আমি চেষ্টা করছি মুখে একটু স্মাইল রাখার আর মামলিং না করার, এবং আমি বেশ কনফিডেন্টের সাথে অ্যান্সার গুলা ওনাকে প্রোভাইড করেছি। এবং আমি যখন অ্যান্সার গুলা দিচ্ছিলাম আমার কেন যেন মনে হচ্ছিল আমার ভিসাটা হবে, এবং অফিসার আমার অ্যান্সার শুনে মাথা নাড়াচ্ছিলেন, একটু নোট করতেছিলেন। তো স্পন্সরের অ্যান্সারটা দেওয়ার পরপরই উনি আমার পাসপোর্টটা পাশে ঝুড়িতে রাখলেন। তো তখনই আমি বুঝে গেছি আমার ভিসা হয়ে গেছে। তো উনি পাসপোর্টটা রাখলেন আর কম্পিউটারে কিছু একটা টাইপিং করলেন ৫-৭ সেকেন্ড। এরপর আমাকে বললেন কংগ্রাচুলেশন ইওর ভিসা ইজ অ্যাপ্রুভড। দেন পাশের একটা ছিল, র‍্যাকের মতো ছিল, ওখানে বিভিন্ন লিফলেট থাকে। তো ওখান থেকে একটা লিফলেট আমার দিকে আগায় দিলেন আর I-20 টা আমাকে ব্যাক করলেন। দেন বললেন যে কংগ্রাচুলেশনস, ওয়েলকাম টু ইউএসএ এন্ড এরকম কিছু একটা বলছে। তো এটা আমি আর নোটিস করি নাই এক্সাইটমেন্টের কারণে। তো আমিও তাকে থ্যাংক ইউ বলে ইউ মেড মাই ডে এগুলো বলে দেন আমি বের হয়ে চলে আসলাম। তো চলে এসে ওই আমার ছোট ভাইটা ছিলেন বাইরে। তো ও দূর থেকে দেখে আমাকে বলছে যে ভাই মনে হয় ভিসা হইছে। তো ও আগে দৌড়ে আসছে। এসে বলে ভাই ভিসা হইছে নাকি? তো বললাম যে হ্যাঁ ভিসা হইছে। তো বের হয়ে ওর কাছ থেকে ফোনটা নিলাম। ফোন দিয়ে বাসায় জানালাম। দেন বাসায় জানানোর পরে আমি বাসায় চলে আসছি। চলে এসে এই যে স্যারদের গ্রুপে জানানো বা ম্যাম, আমার মেন্টর যারা ছিলেন তাদেরকে জানাইলাম। এই ছিল আসলে আমার এম্বাসি ফেস করার দিনের ঘটনাগুলা। ভিতরে তো আরো অনেকেই দাঁড়াচ্ছিল, তো ওখানে কি মনে হইলো? ওখানে কি সবাই ভালো মতো অ্যান্সার দিতে পারছিল বা নতুন কোনো কোশ্চেন তাদের জিজ্ঞেস আচ্ছা, করছিল নাকি আমাদের ক্লাসে যে কোশ্চেন গুলো আমরা সাধারণত জিজ্ঞেস করি এর বাইরে কোনো নতুন কোশ্চেন ছিল? বাজার রিফিউজড হচ্ছিল, কেন মনে হচ্ছিল তার রিফিউজড হচ্ছিল? বাজারে আচ্ছা অ্যাপ্রুভ স্যার। নাকি সবার লাক ভালো দেখে সবাই ভিসা পাচ্ছিল? স্যার আমি যেদিন ভিসা দিছিলাম অক্টোবরের ২৭ তারিখে, সেদিন হচ্ছে যে বেসিক্যালি স্টুডেন্ট খুব কম ছিল, খুব কম, হাতে গোনা। ওইদিন শুধু ছিল ওই যে ফ্যামিলি ক্যাটাগরির কিছু ক্যান্ডিডেট আর হচ্ছে আপনার ভিজিট ভিসার। তো আমি স্টুডেন্ট খুব কমই দেখছি। ভিসা ওই দিন আমি বলবো যে ওই দিন অলমোস্ট 50-50, 10 জন দিলে 5 জন পাচ্ছে, 5 জন পাচ্ছে না এরকম। আর কাকে কি কোশ্চেন জিজ্ঞাসা করতেছিল স্যার, সত্যি কথা বলতে আমি এটা ফোকাস করি নাই। কে কি অ্যান্সার দিচ্ছে বা কে কেন রিজেকশন খাচ্ছে এই জিনিসগুলো আমি ফোকাস করি নাই, কারণ আমি ফোকাস করলে আমি নার্ভাস হয়ে যাব। তো এই জিনিসগুলো আমি আসলে নোটিস করি নাই, সত্যি কথা যেটা। আচ্ছা, আপনাকে যে কোশ্চেন গুলো জিজ্ঞেস করেছে সেই কোশ্চেন গুলো কি আপনার কাছে অপরিচিত ছিল না এগুলো আপনি ক্লাসে প্রতিদিনই প্র্যাকটিস করতেন? না না স্যার, এগুলো সব কমন কমন কোশ্চেন, বেসিক কোশ্চেন। আচ্ছা, যারা, আপনি তো ভিসা পেয়েছেন, ইউএসএ চলে গিয়েছেন, এবং যারা এই যাত্রার পথযাত্রী যারা শুনছে আপনাকে, বেশি মানুষ নেই, শেষের দিকে শুরু হয়েছে ৫৪ জন এখানে শুনছে, গুগল মিটে শুনতে, ফেসবুক লাইভে শুনছে ২৫ জন, পরবর্তীতে আরো হাজার পাঁচেক মানুষ শুনবেন রেকর্ডেড ভিডিওটা। সো সবার উদ্দেশ্যে আপনার যদি কোনো সাজেশন থাকে সেটা আপনি বলতে পারেন। স্যার আমার যে সাজেশন থাকবে, যারা এখানে সামনে ইন্টারভিউ দিবেন বা আপকামিং যারা আছেন, আমার সাজেশন গুলো হবে যে আপনাকে প্রিপেয়ার হতে হবে। অনেকে আছে র্যান্ডম ভিসা দিয়ে র্যান্ডম ইন্টারভিউ দিতে যায়, যে আরে দিয়ে আসি, হইলে হবে না হলে না, এরকম হলে হবে না, আপনাকে প্রিপেয়ার হতে হবে। আপনার অ্যান্সার গুলো ভালোভাবে মেক করতে হবে, এটা ইউনিক হতে হবে এবং লজিক্যাল হতে হবে এবং টু দা পয়েন্ট হতে হবে। ওই শুধু গল্প বলতেছেন তো বলতেছেন, ওইরকম গল্প হলে হবে না আসলে। তো অ্যান্সার গুলো লজিক্যাল হওয়া উচিত আমার মনে হয় যেটা। গ্রিটিংস দিতে হবে, গ্রিটিংসটা অনেক ইম্পর্টেন্ট, এটা ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করে আসলে। তো গ্রিটিংসটা ভালো হওয়া উচিত। আপনাকে কনফিডেন্ট থাকতে হবে।
এবং মুখে একটু যদি হাসি রাখেন তাহলে আরো ভালো। একটা জিনিস যেটা মনে হয় সেটা হচ্ছে ডকুমেন্টস প্রিপারেশন। যদিও অনেকে বলতে পারে যে ডকুমেন্টস আসলে খুব একটা ম্যাটার করে না। তবে ডকুমেন্ট যদি আপনার প্রিপেয়ার করা থাকে, আপনার কাছে রেডি থাকে, আমার মনে হয় আপনার কনফিডেন্স আরো বুস্ট আপ হবে। যে ভিসা অফিসার যদি কোনোভাবে একটা ডকুমেন্ট চায়, আমি যাতে শো করতে পারি। সো ডকুমেন্ট প্রিপারেশন করাটাও জরুরি। আর হচ্ছে যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির নাম, প্রোগ্রাম, ডিএসও, আপনি ফার্স্ট সেমেস্টারে কি কোর্স নিবেন, আপনার কয়টা ক্রেডিট আছে, স্কলারশিপ কত পার্সেন্ট আছে বা কত টাকায় স্কলারশিপ পাবেন, এগুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার স্পন্সরের অ্যান্সারটা বা ডিটেইলসটা স্ট্রং হওয়া প্রয়োজন। কারণ যদি সেলফ ফান্ডেড হয়ে থাকেন, তো স্পন্সরের স্পন্সরের অ্যান্সারটা যদি স্ট্রং হয়, তো সেক্ষেত্রে এটা ভিসা পেতে অনেকটাই সহায়তা করে আমার মনে হয়। আর আল্লাহকে ডাকবেন, নামাজ কালাম পড়বেন, চেষ্টা করবেন আল্লাহকে স্মরণ করার। কপালে যদি ইউএস এর ভাগ লেখা থাকে তাহলে অবশ্যই ইউএস আসতে পারবেন। এই আমার পক্ষ থেকে আসলে এই সাজেশন গুলা। ওকে মুকিত, তো শেষ করার আগে যদি ভূমিক নিয়ে কিছু বলতে চান। আচ্ছা, আমি বলবো যে কেউ যদি ফ্রি ক্লাস গুলোতে জয়েন করেন, আপনার 50-60% প্রিপারেশন এখান থেকে হয়ে যাবে। আপনার ভূমিকে অ্যাডমিট হতে হবে নট নেসেসারি। স্যার কিভাবে নেবেন আমি জানি না। আহ, তো ফ্রি ক্লাস গুলো করলে মোটামুটি আপনার একটা প্রিপারেশন হয়ে যায়। আর যদি মনে করেন না আমার আরো প্রিপারেশন দরকার, আমার একটু গাইডলাইন দরকার, আমার অ্যান্সার গুলো কেউ একটু সাজায় গুছায় দেখ, আপনি ভূমাকে ভর্তি হতে পারেন। ভূমাকের যে মেন্টররা আছেন, ম্যাডামরা আছেন বা স্যাররা আছেন, তারা আপনাকে সাহায্য করবেন অ্যান্সার মেক করার জন্য। আর হচ্ছে যে শিখতে পারবেন, আপনার টাকা লিস্ট জলে যাবে না, কিছু না কিছু আপনি শিখতেই পারবেন। আর এটা একটা ভালো প্ল্যাটফর্ম। আপনার যদি শাইনেস থাকে, আপনার যদি কথা বলার জড়তা থাকে, যেমন আমার যেটা ছিল, আমি অনেক ইন্ট্রোভার্ট পারসন, যেমন আমার এখান থেকে এই শাইনেসটা কেটে গেছে। আমি এখন এই যে 20-25 জন বা 40 জনের সামনে মোটামুটি একটা কথা বলতে পারতেছি। তো এই জিনিসগুলা আপনার কেটে যাবে এবং হোপফুলি আপনার টাকা জলে যাবে না। সামথিং আপনি কিছু না কিছু জানতে পারবেন, শিখতে পারবেন বেসিক্যালি। ওকে মুকিত, ধন্যবাদ। সো ভিউ যারা আছেন তাদের কনগ্রাচুলেশন দিতে, উনি তো অলরেডি ইউএস তে। সো আপনাদের যদি কিছু বলার থাকে মুকিতকে আপনারা বলতে পারেন, ভিউ প্যানেল থেকে যারা আছে। আসসালামু আলাইকুম স্যার, অনেক অনেক অভিনন্দন। আপনার সামনের দিনগুলো অনেক সুন্দর হোক এই প্রত্যাশা করি। আর আমাদের জন্য দোয়া করবেন স্যার, ভালো থাকবেন। জি ম্যাম, অবশ্যই। থ্যাংক ইউ আপনাকে। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি এবং আপনি অলরেডি ইউএস আছেন, সো আপনার জন্য অনেক খুশি হয়েছি আমরা। বেস্ট অফ লাক স্যার ফর ইওর জার্নি। থ্যাংক ইউ ম্যাম, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম স্যার, আপনার ইউএস এর জার্নিটা যেন অনেক ভালো হয়, আপনার নিউ লাইফটা যেন আরো অনেক সুন্দর হয়, এই দোয়াটাই করি। থ্যাংক ইউ ম্যাম। আর কেউ আছেন কিছু বলতে চান? আই থিংক আসসালামু আলাইকুম স্যার, কনগ্রাচুলেশনস যে আপনি এখন ইউএসএ তে আছেন এবং আপনার মূল্যবান ভিসা এক্সপিরিয়েন্সটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং ভূমেকের জন্য দোয়া করবেন। আচ্ছা, জি ম্যাম, অবশ্যই। থ্যাংক ইউ। যারা আছে